25শে মার্চ 1971। জিয়াউর রহমান তখন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৮ম ব্যাটালিয়নের কমান্ডার। ঊর্ধ্বতন সেনা অফিসার লেফটেন্যান্ট জেনারেল জানজুয়াকে বন্দী করে ২৬শে মার্চের প্রথম প্রহরেই বিদ্রোহ করে স্বাধীনতার ঘোষণা দেন জিয়া। জিয়াউর রহমান, শাফায়েত জামিল, জিয়াউদ্দিন এবং প্রমুখ সেনা কর্মকর্তারা এই বিদ্রোহের চিন্তা অনেক আগে থেকেই করে আসছিলেন। জিয়াউর রহমান কেবল সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন। 25শে মার্চ পাকিস্তানিদের সশস্ত্র অপারেশন জিয়ার সামনে বিদ্রোহের বৈধ কারণ এনে দেয়। বিদ্রোহের পরপরই জিয়া চট্টগ্রামের অসামরিক টেলিফোন অপারেটরকে চট্টগ্রামের ডিসি, এসপি, ডিআইজি এবং আওয়ামী লীগ নেতাদের জানাতে বলেন যে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৮ম ব্যাটালিয়ন বিদ্রোহ করেছে, তারা বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করবে। এবং ২৭ মার্চ জিয়াউর রহমান কালুরঘাট রেডিও স্টেশনে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। এরপর থেকেই ধীরে ধীরে লাইমলাইটে আসতে থাকেন গুরুগম্ভীর তারুণ্যোজ্জ্বল জিয়াউর রহমান। ঘটনার বাঁকবদল তাকে নিয়ে আসে আরও সম্মুখে। বাংলাদেশ জন্মের ক্ষণকাল পরেই যেই উত্তাল আন্দোলন শুরু হয়েছিল, সেই সময়ের মহাগুরুত্বপূর্ণ চরিত্র জিয়াউর রহমান। শেখ মুজিব হত্যাকাণ্ডের পর প্রেক্ষাপটে চলে আসে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। খালেদ মোশাররফের ক্ষমতা দখলের ব্যর্থ চেষ্টা, জিয়াউর রহমানের উত্থান, কর্নেল তাহেরের ফাঁসি, জিয়ার মৃত্যু ও জেনারেল এরশাদের ক্ষমতা দখল একের পর এক ঘটতে থাকে। এত অল্প সময়ে নায়ক অথবা খলনায়ক হিসেবে জিয়া যতটা আলোচিত হয়েছেন, এত আলোচনার জন্ম আর কেউ দিতে পারেননি। জনমনে তাই এখনো জিয়াকে নিয়ে অনেক প্রশ্ন, আগ্রহ তুমুল। কি করে জিয়াউর রহমান একজন সেনা কর্মকর্তা থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি হলেন? শেখ মুজিব হত্যায় কি জিয়াউর রহমানের ভূমিকা ছিল? কর্নেল তাহেরের সাথে কি জিয়া বিশ্বাসঘাতকতা করেছিলেন? চলুন দেখে আসি সার্চ অফ মিস্ট্রি কি খুঁজে পেল।